তেমন এই ভিডিওটি স্কিপ করবেন না। আপনি কি পশ্চিমবঙ্গের ছাত্র বা ছাত্রী, অথবা আপনার বাড়িতে কেউ পড়াশোনা করছে? তাহলে এই খবরটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী স্কলারশিপের মাধ্যমে যোগ্য ছাত্রছাত্রীরা প্রতি বছর 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। কিন্তু অনেকেই শুধুমাত্র সঠিক তথ্য না জানার কারণে আবেদনই করেন না। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সবাইকে জানাই এলজিএস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তা করা। আপনি যদি উচ্চশিক্ষা চালিয়ে যেতে চান তাহলে এই স্কলারশিপ আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কারা আবেদন করতে পারবেন? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারা আবেদন করতে পারবেন? আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বর্তমানে একাদশ শ্রেণী, স্নাতক অথবা স্নাতকোত্তর বা পিজি এ পড়াশোনা করতে হবে। যদি আপনি এই যোগ্যতার মধ্যে থাকেন তাহলে পরের শর্তগুলো অবশ্যই জেনে নিন। নম্বরের শর্ত। এখন আসি নম্বরের বিষয়। অনেকেই এখানে ভুল করেন। সাধারণভাবে এই স্কলারশিপের জন্য শেষ পরীক্ষায় 50 বা তার বেশি কিন্তু 60% কম নম্বর থাকতে হয়। আর যদি আপনার নম্বর 60-এর বেশি হয় তাহলে সাধারণ অন্য সরকারি স্কলারশিপ যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আপনার জন্য প্রযোজ্য হতে পারে। আয়ের শর্ত। শুধু নম্বর থাকলেই হবে না, আপনার পরিবারের বার্ষিক আয় নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। তাই আবেদন করার আগে অবশ্যই আপনার ইনকাম সার্টিফিকেট তৈরি করে রাখুন। স্কলারশিপের পরিমাণ। প্রতি বছর 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। আবেদন করার আগে এই ডকুমেন্টগুলো প্রস্তুত করে রাখুন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদনপত্র, নিজের হাতে লেখা, শেষ পরীক্ষার মার্কশিট, আধার কার্ড, রঙিন পাসপোর্ট সাইজ ছবি, ছাত্র বা ছাত্রীর নিজস্ব ব্যাংক পাসবুক, পারিবারিক আয় শংসাপত্র, এমএলএ বা এমপি এর রেকমেন্ডেশন লেটার, সেলফ ডিক্লারেশন, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির রসিদ, সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল আইডি। আবেদন করবেন কিভাবে? আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। প্রথমে অফিসিয়াল পোর্টালে রেজিস্ট্রেশন করুন। তারপর আবেদন ফর্ম পূরণ করে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। সব তথ্য ভালোভাবে যাচাই করে সাবমিট করলে আবেদন সম্পূর্ণ হবে। গুরুত্বপূর্ণ নির্দেশ। আবেদনপত্র নিজের হাতে লিখে পিডিএফ করে আপলোড করতে হবে। সব ডকুমেন্টের ক্লিয়ার স্ক্যান কপি আপলোড করতে হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। এক শিক্ষাবর্ষে একাধিক সরকারি স্কলারশিপ একসাথে গ্রহণের ক্ষেত্রে সরকারের নিয়ম প্রযোজ্য। এখানে অফিসিয়াল পোর্টাল দিয়েছি, এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে অফিসিয়াল পোর্টাল দেওয়া থাকবে। যদি আপনি এই স্কলারশিপের জন্য যোগ্য হন তাহলে সময় নষ্ট না করে আবেদন করার প্রস্তুতি শুরু করুন। আর আপনার বন্ধু, ভাই, বোন বা পরিচিত কোনো ছাত্রছাত্রীও যদি এই তথ্য কাজে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করুন। আর সরকারি স্কলারশিপ, চাকরি ও শিক্ষা সংক্রান্ত নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।